হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল ও বিক্ষোভ। দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি ব্লকের কংগ্রেসের পার্টি অফিস থেকে বিডিও অফিস পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল ও কুশমন্ডি চৌরাস্তায় এসে প্রায় আধা ঘন্টা বিক্ষোভ। কোথায় খরচ হলো তার হিসাব পশ্চিম বাংলার মানুষ কিন্তু আজকে চাইছে। তাই আমরা সাধারণ মানুষ আজকে মোমবাতি নিয়ে ব্ল্যাকআউট নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আজকে বৃষ্টিকে অপেক্ষা করে আমরা বর্তমানে যে আমাদের রাজ্যের পরিস্থিতি সেটা অত্যন্ত করুণ। প্রত্যেকটা মানুষের লম পর্যন্ত আজকে শিউরে উঠছে। যে আজকে আপনারা দেখছেন বারুইপুরের যে একটা নোংরা ঘটনা, এই নোংরা ঘটনার প্রতিবাদ পশ্চিমবাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি শিক্ষিত বেকার যারা সাধারণ মানুষ পর্যন্ত আজকে গর্জে উঠে এই বৃষ্টিকে অপেক্ষা করেও আজকে প্রতিবাদের ভাষায় রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি হাতে নিয়ে আমরা মমতা এই শুভেন্দু অধিকারীকে আমরা আগ্রহী করতে চাই, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেই বক্তব্যগুলো তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলেন সেগুলার কি রেজাল্ট সেটা আমরা জানতে চাইছি। কি বলবেন, এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? অত্যন্ত নক্কারজনক ঘটনা। পশ্চিমবাংলায় এরকম ঘটনা আমরা যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় আমরা যখন দেখেছিলাম, কলকাতায় যখন আমার নন্দিতা দেবনাথ যে ডক্টরকে আমাদের নৃশংসভাবে হত্যা করেছিল, সে সময় গোটা কলকাতা ব্যাপী নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ রাত দখলের লড়াই করেছিল। আজকে আমরা এই মৌন মিছিলের মাধ্যমে আমরা বলছি যে শুভেন্দু অধিকারী যেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছিল যে আমরা সকালবেলায় ধরবো আর বিকালে খরচ করে দিব, সেটার উত্তর আজকে আমরা চাইছি। আজকে 3 দিন 4 দিন ব্যাপী হতে চললো, কোথায় খরচা সেই হিসাব কিন্তু সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর কাছে আমাদের নিতে হবে। দোষীদের কিভাবে শাস্তি দেখতে চাইছেন? দোষীদের আমরা চাইছি যে অবিলম্বে ধরে তাদেরকে একদম ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে সাধারণ মানুষকে একটা দৃষ্টান্ত দিতে হবে, যেন আগামী দিনে এরকম নোংরা কাণ্ড থেকে মানুষ অনেক অনেক দূরে পিছিয়ে যায়। একটা বাচ্চা আজকে ধর্ষণের পর মেরে ফেলা হয়েছে, সেইটা কি চোখে দেখছেন? আপনাদের পার্টির পক্ষ থেকে কি এরপরে কি পদক্ষেপ নেবেন? শুনেন, এখানে পার্টির ব্যাপার নেই, এটা সম্পূর্ণ সাধারণ মানুষের ব্যাপার। আমরা মনে করছি এখানে পার্টির ব্যাপার নেই, কংগ্রেসের কোনো ব্যাপার নেই, সিপিএম এর কোনো ব্যাপার নেই, তৃণমূলের কোনো ব্যাপার নেই। এখানে চাইছি সাধারণ মানুষের যে আজকে যে সাধারণ মানুষের যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তা আজকে একটা সামান্য একটা 10 বছরের নাবালিকা, সেই নাবালিকাকে ধর্ষণ করে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত নক্কারজনক। যার ঘটেছে আজকে সেই বুঝতে পারছে, সেই মায়ের সেই বাবার যে কান্না সেটা আমরা শিওরে শিওরে বুঝতে পারছি এবং আমরা অনুভব করছি অত্যন্ত নক্কারজনক। এর প্রতিকার হওয়া অত্যন্ত প্রয়োজন। বাস স্ট্যান্ডে আজকে কি করলেন আপনি? বাস স্ট্যান্ডে আমরা মোমবাতি নিয়ে আমরা রাস্তার মধ্যে একটা মৌন মিছিলের মাধ্যমে হাঁটলাম এবং আমরা ছোট্ট নাবালিকা ধর্ষণের সামান্য এবং সেই পরিবারকে আমরা অত্যন্ত আত্মার সাথে বেদনার সাথে আমরা তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা জাতীয় কংগ্রেস সেই বাবা বা তার যে পরিবার তাদের পাশে আছি, থাকবো। পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হলো, এই ঘটনা খুব ন্যাক্কারজনক ঘটনা। আমি চাই এই যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর কি ভূমিকা দেখছেন? মুখ্যমন্ত্রীর ভূমিকা আমি ভালো দেখছি না, তার কারণ যখন ওখানকার সাধারণ মানুষ পুকুর থেকে সেই লাশ তুলে, সেখানকার প্রশাসনের কোনো ভূমিকা নেই। যখন সাধারণ মানুষ যারা ওখানে 4 জন করেছিল, সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার যে মণ্ডল সভাপতি তার হাতে তুলে দিয়েছে। এর থেকে আর বড় বিষয় আমাদের কাছে এটাই সব থেকে বড় বিষয়, যে যিনি বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শাসকের যে শাসন, সেই শাসনকে আমরা করতে দেব না। বারুইপুর ঘটনা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মূলত বিক্ষোভ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইনুল বারী কুশমন্ডি ব্লক কংগ্রেস সভাপতি, এছাড়াও আনোয়ার আলী ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সফিউল ইসলাম যুব কংগ্রেসের ব্লক সভাপতি, মানিকুল ইসলাম 7 নম্বর কালী কামরা অঞ্চল সভাপতি,
আলী আফজাল 1 নম্বর আকচা অঞ্চল সভাপতি, আলম চৌধুরী 3 নম্বর উদয়পুর অঞ্চল সভাপতি, ইবনে সৌদ ইসলাম 4 নম্বর কুশমন্ডি অঞ্চল সভাপতি, এছাড়া অন্যান্য কংগ্রেস সমর্থকরা অংশগ্রহণ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে আমি আন্তরিকভাবে আমি এই সমাজের কথা ভাবেন, যারা সাধারণ এই নোংরা পরিবেশের কথা ভাবছেন এবং আমার মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানা আজকে এই মৌল মিছিল। তাই আপনারা সবাই মনের থেকে এই মৌল মিছিলকে আপনারা সমর্থন করবেন